Assalamu alaikum everyone. Hope all of you are doing well. Welcome to my another new video lesson. Today we are going to learn how to make yes no question. Okay? So dear learners, let's get started. You are a student. আপনারা দেখতে পাচ্ছেন না এখানে আমি কিছু বাক্য লিখে রেখেছি সবকটি very simple sentences. You are a student. আমরা যদি এই বাক্যটার দিকে তাকাই এখানে auxiliary verb হচ্ছে আমার helping verb হচ্ছে are. এই বাক্যটির মধ্যে is, am, is, was, can. তার মানে এই ধরনের helping verb যুক্ত বাক্যকে yes no question করার ইজি ওয়ে হচ্ছে জাস্ট এই হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো, সাবজেক্টটাকে তারপরে লিখবো, বাকি সবটুকু লিখে শেষে কোয়েশ্চন মার্ক দেব। ওকে, ভেরি সিম্পল। সো ইউ আর এ স্টুডেন্ট, এই বাক্যটিকে যদি আমরা ইয়েস নো কোয়েশ্চন করি তাহলে কি হবে? আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, রিপিট আফটার মি। আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, এটাকে আমরা আ উচ্চারণ করব। ওকে, আমরা একেবারে আমেরিকান বা একেবারে ব্রিটিশ হয়ে যাব এমন না, চেষ্টা করব ওদের অ্যাকসেন্টগুলো ফলো করার জন্য। ওকে, ইউ আর আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট। ওকে, শেষে কোয়েশ্চন মার্ক। সো আই এম রাইটিং দিস ওয়ান, আর ইউ আ স্টুডেন্ট, দিস ইজ দ্য কোয়েশ্চন। ওকে, so are you a student? এটি একটি yes no question হলো। What will be the answer of this question? যদি সেটার উত্তর হয় yes তাহলে বলতে হবে yes am, yes am, অথবা yes I am, yes I am. Okay, yes am অথবা yes I am. Okay, he is active. So how will you make it yes no question? Is he active? Is he active? Okay, is he active? So এখানে বি ভার্ব হচ্ছে বা হেল্পিং ভার্ব হচ্ছে is টা শুরুতে আসবে। Is he active? Is he active? শেষে কোয়েশ্চন মার্ক। যদি সে অ্যাক্টিভ হয় তাহলে আমরা বলবো yes he is, yes he is। আর যদি না হয় তাহলে বলবো he is not, no he is not, no he isn't। আমরা যদি শর্ট ফর্মে বলি no he isn't, no he isn't. Okay, I'm hard working, I am hard working. Here helping verb is am, so আমরা am টাকে যদি শুরুতে আনি তাহলে হবে am I hard working, am I hard working. So how can we write here? am I hard working, am I hard working. Okay, শেষে কোয়েশ্চন মার্ক। সো যদি আমি হার্ড ওয়ার্কিং হই দেন আই উইল সে ইয়েস আই এম, অথবা বলতে পারি ইয়েস আম, ইয়েস আম। ওকে, শি ইজ আ টিচার, সো হিয়ার হেল্পিং ভার্ব ইজ, সো আমরা ইজটাকে শুরুতে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি এখানে ইজ শি আ টিচার। ওকে, ইজ শি আ টিচার, ইজ শি আ টিচার। সো যদি সে শিক্ষক হয় তাহলে আমরা বলবো yes she is. ওকে, yes she is। আর যদি না হয় তাহলে বলবো no she isn't, no she isn't. ওকে, is he a teacher? yes he is। আর যদি না হয় তাহলে বলবো no he isn't। আর যেহেতু আমি she ব্যবহার করছি এখানে is she a teacher? yes she is। ওকে, আর যদি না হয় তাহলে বলবো no she isn't. Okay, it was interesting, it was interesting. So how can we write, how can you make yes no question? Okay, so helping verb is was, আমরা দেখতে পাচ্ছি এখানে was হচ্ছে helping verb, auxiliary verb, কেউ কেউ এটাকে auxiliary verb বলে, helping verb বলে, or be verb বলে। সো এই auxiliary verbটাকে শুরুতে নিয়ে আসবে। was it interesting, was it interesting, এটা কি সুন্দর ছিল, চমৎকার ছিল। সো আমরা লিখতে পারি এখানে was it interesting. Okay, interesting, question mark. Okay, was it interesting, was it interesting. So আমরা এটা যদি ইন্টারেস্টিং হয় then we will say yes it's, অথবা was yes it was, yes it was। আর যদি না হয়
no it was not, no it was not, অথবা no it wasn't, no it wasn't. Okay, now he can drive a car, he can drive a car. Here his helping verb is can, so we can make yes no question by writing can before the sentence. Okay, আমরা ক্যানটাকে বাক্যের শুরুতে লিখে করতে পারি। So can he drive a car? Can he drive a car? Can he drive a car? Yes he can. আর যদি না পারে তাহলে বলবে no he can't, no he can't. Okay, no he can't, yes he can, or no he can't. Okay, so I hope you got the point. সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় আমরা যে বি ভার্ব আছে বা হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্বটাকে শুরুতে নিয়ে এসেছি, এরপরে সাবজেক্টটা বসিয়ে বাকি অংশটুকু লিখে শেষে কোয়েশ্চেন মার্ক দিলে সেগুলো তোমার ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। সো ভেরি সিম্পল। সো আমরা বি ভার্ব যুক্ত এই সমস্ত সেন্টেন্সের বেলায় এই কৌশলটা আমরা অ্যাপ্লাই করব। যত বি ভার্ব যুক্ত বাক্য আছে সেই বি ভার্বগুলোকে আমরা জাস্ট শুরুতে নিয়ে আসবো। ওকে, নাও look at the sentence, these sentences. So এখানে ছিল বি ভার্ব, এখন কিন্তু আমার মেইন ভার্ব। দেখো এখানে মেইন ভার্ব হচ্ছে স্পিক, মেক, সিংস, ব্রিংস, ওয়েন্ট। এই বাক্যগুলোতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই প্রথম ভার্বটা হচ্ছে আমার মেইন ভার্ব। সো এই মেইন ভার্বের সাথে আমার কোনো এস বা ইয়েস নেই, দ্যাট মিনস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এটাকে যখন আমি ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করব, শুরুতে আমার ডু আসবে। কি আসবে? ডু। সো লিখতে হবে আমাকে ডু আই স্পিক বাংলা, ডু আই স্পিক বাংলা। ওকে, ডু আই স্পিক বাংলা। সো এখানে স্পিক হোক বা রাইট হোক, প্লে হোক, অর্থাৎ যেই ভার্বেই থাকুক না কেন, যদি অ্যাজ বেস ছাড়া হয় সেক্ষেত্রে আমি প্রশ্ন করার সময় ডু আনবো। ওকে, ডু আই স্পিক বাংলা, ডু আই, যদি এখানে যদি মেক থাকে, সাপোজ আই মেক এ গার্ডেন, ওকে, অথবা আই এখানে লেখা আছে সাপোজ আই ভিজিট দ্য পার্ক, ডু আই ভিজিট দ্য পার্ক, এভাবে হবে। ডু আই স্পিক বাংলা, যেহেতু এখানে স্পিক বাংলা আছে, ডু আই স্পিক বাংলা। ইউ মেক এ গার্ডেন, তাহলে হবে কি এটা? ডু ইউ মেক এ গার্ডেন। সো এখানে কি হবে? ডু ইউ মেক এ গার্ডেন, তুমি কি একটি বাগান তৈরি করো? ইয়েস আই ডু। তাহলে এগুলোর উত্তর হবে ইয়েস আই ডু। আর এখানে আমরা উত্তর বলেছিলাম ইয়েস আই এম, অথবা নো আই এম নট। এখানে হবে কিন্তু ইয়েস আই ডু। যখন ডু ডাজ দিয়ে প্রশ্ন হবে তখন বলতে হবে ইয়েস আই ডু, নো আই ডোন্ট। আর যখন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হবে তখন সেক্ষেত্রে ইয়েস আই এম, নো আই এম নট, অথবা ইয়েস হি ইজ, নো হি ইজন্ট, লাইক দ্যাট। ওকে, ডু ইউ মেক এ গার্ডেন? সো এটার অ্যান্সার কি হতে পারে? ইয়েস আই ডু। আর যদি না করি তাহলে হবে নো আই ডোন্ট। সো আমরা প্র্যাকটিক্যাল লাইফে এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। মনে রাখবে যে আমরা যখন কনভারসেশন করি, আমরা যখন কারোর সাথে কথোপকথন করি, আমাদের 80 to 90% কথাবার্তা কিন্তু প্রশ্নের উপর ডিপেন্ড করে হয়। কারণ আমরা যে কারোর সাথে প্রথম সাক্ষাতেই আমরা কিন্তু কথা শুরুই করি কিন্তু প্রশ্ন দিয়ে। সো উই হ্যাভ টু লার্ন হাউ টু মেক কোয়েশ্চেন। ইফ ইউ ডোন্ট নো হাউ টু আস্ক কোয়েশ্চেন, দেন ইয়োর কনভারসেশন উইল নট বি ফ্রুটফুল। ওকে, আমরা যখন কারোর সাথে কথা বলতে যাব, আমরা যদি প্রশ্নই যদি না করি তাহলে তো কথা আগাবে না। ওকে, কারোর সাথে কারো কোনো কথাই হবে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়েই থাকতে হবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নো হাউ টু মেক কোয়েশ্চেন। ওকে, সো আমরা স্পোকেনের জন্য মেইনলি 2 ধরনের কোয়েশ্চেন আমাদের লাগবে, সেটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন এবং ডাব্লিউএস কোয়েশ্চেন। আজকে প্রথমত আমি ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে কথা বলছি, পরবর্তী কোনো লেসনে ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। সো ইয়েস নো কোয়েশ্চেন তাহলে আমরা এখানে 2 জাতের পেলাম, বি ভার্ব যুক্ত এবং মেইন ভার্ব যুক্ত। বি ভার্ব যুক্তগুলো দেখানো হয়েছে, এখন মেইন ভার্ব যুক্তগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি এস বাই এস না থাকে তাহলে ডু দিয়ে প্রশ্ন করব, যদি এস বাই এস থাকে ডাজ দিয়ে প্রশ্ন করব। লুক, শি সিংস এ সং, আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে এখানে হবে কি? ডাজ শি
সিং আ সং, সিং আ সং। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেহেতু ডাজ এই এসটা এখানে চলে আসছে, এখানে আর এসটা হবে না। ওকে, সো ডাজ শি সিংস বলা যাবে না, ডাজ শি সিং আ সং, ডাজ শি সিং আ সং। এটা প্র্যাকটিস করতে করতে চলে আসছে। ডাজ শি সিং আ সং, ডাজ শি সিং এ সং। ওকে, মেরা ড্রিঙ্কস মিল্ক। সো এখানে আমরা এস বা এস দেখতে পাচ্ছি, এস অর ইএস দেখতে পাচ্ছি, এস দেখতে পাচ্ছি। সো এখানে হবে ডাজ মিরা ড্রিঙ্ক মিল্ক, ডাজ মিরা ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্কস হবে না। ওকে, ডাজ মিরা ড্রিঙ্ক মিল্ক, মিল্ক কোয়েশ্চেন মার্ক। ওকে, সো এটার অ্যান্সার কি হতে পারে? ডাজ মিরা ড্রিঙ্ক মিল্ক। যদি সে ড্রিঙ্ক মিল্ক করে, দেন ইউ ক্যান সে ইয়েস শি ড্রিঙ্কস, ইয়েস শি ডাজ বলতে পারে, ইয়েস শি ডাজ। আর যদি না করে, নো শি ডাজন্ট, নো শি ডাজন্ট। ওকে, দে ওয়েন্ট দেয়ার, নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন এই বার্বটি বার্বের পাস্ট ফর্ম। ওকে, এটা V2। ওকে, বার্বের যখন পাস্ট ফর্ম হবে তখন ডুও হবে না, ডাজও হবে না, শুরুতে আমার আনতে হবে ডিড। কি আনতে হবে? ডিড। দে ওয়েন্ট দেয়ার, ডিড দে গো দেয়ার, ডিড দে গো দেয়ার। এখানেও একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখানে ছিল ওয়েন্টের কারণে যেহেতু আমি ডিড এখানে পাস্ট ফর্ম ব্যবহার করে ফেলেছি, আর আমার এই ভার্বটির তখন এখানে আর পাস্ট ফর্ম হবে না, এটি তখন আমার প্রেজেন্ট হয়ে যাবে। এই সেন্সটুকু আপনাকে কেয়ারফুলি করতে হবে। তাহলে ডিড দে ওয়েন্ট দেয়ার বলা যাবে না, ডিড দে গো দেয়ার, ডিড দে গো দেয়ার। তারা কি সেখানে গিয়েছিল? ইয়েস দে ডিড, ইয়েস দে ডিড। আর যদি না করে, নো দে ডিডন্ট, নো দে ডিডন্ট। ওকে, আই হোপ ইউ have understood the topic. Okay, that's all for today. See you next video. Okay, I request all of you to subscribe my channel